ভাই তাহলে তো আপনার সাথে কথা হইলো, ঠিক আছে? টাকা আমি 20,000 দেবো। ওকে ভাই, ঠিক আছে। আর একটু কথা বলার আছে ভাই। ভাই বিড়ির টাকা দেওয়া লাগবে না আপনার কাছে? না ভাই। 4 টাকা দেওয়া লাগবে? না ভাই। বকশিস দেওয়া লাগবে? না ভাই। আচ্ছা ভাই, আপনি এই ধরনের প্রশ্ন করলেন কি জন্য? এর আগে একজন ফটোগ্রাফার নিয়েছিলাম আমার একটা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যাইয়া কি করছে, একটু পর পরে ভাই বিড়ির টাকা দেন, চা খামু 4 টাকা দেন, আবার ভাই নাস্তা খামু নাস্তার টাকা দেন, আবার আসার সময় ভাই গাড়ি ভাড়া দেন। এরপর বকশিস তো মনে করেন অন্ততপক্ষে 20 জনের মতন চাইছে। বলেন, আপনিই বলেন একজন ফটোগ্রাফারের চরিত্র কিরকম থাকা উচিত বলেন? আরে ভাই, দোষ তো আর এই ফটোগ্রাফার না, দোষ তো নেন, দোষ তো আপনাদের। যে রিক্সা চালায় সে কি রিক্সা চালক, যে ভ্যান চালায় সে ভ্যান চালক, যে ক্যামেরা চালায় সে কি ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান আর ফটোগ্রাফার বিষয় কিন্তু এক না, বুঝেন? একজন ফটোগ্রাফারের স্বভাব, কথাবার্তা, চলাচলন এ দেখলে আপনি বুঝবেন যে একজন ফটোগ্রাফার। আপনারা করেন কি 2 টাকা সেভ করার জন্য যাবেন, যে একজন শখে একটা ক্যামেরা কিনছে, এটা নিয়ে আসে ওই কাজটা বুকিং করার জন্য ওইখানে যান 2 টাকা সেভের জন্য। আপনার 4 টাকা নিতেছে, 20 টাকা নিতেছে, বকশিস নিতেছে, 12 টাকা নিতেছে। আরে ভাই, আমরা কি ওরকম একটা কামলা দিতে গেছি? আমার যতটুকু প্রয়োজন অতটুকু সবকিছু আমার প্যাকেজের মধ্যেই আছে। ফটোগ্রাফারের সম্মানের পেশা ভাই, এটা কিন্তু আর্ট। ক্যামেরাম্যানের স্থান আর একজন ফটোগ্রাফারের স্থান আকাশ আর পাতাল ডিফারেন্স। এটা আপনাদের বুঝতে হবে যে আমি আসলে একজন ক্যামেরাম্যান বুকিং করতেছি নাকি একজন ফটোগ্রাফার বুকিং করতেছি। যখন আপনার বাসায় যাবে তখন তার মাথায় শুধু একটা জিনিস থাকবে, সেটা কি জানেন? শুধুমাত্র কাজ করা, কিভাবে ভালো একটা ছবি বের করবো। ধরার আমি নিজেই সাইড দেখাইছি, ও তো আর আমার তো জোর করে বুকিং দেয় নাই, আমিও ওর কাছে গেছি বুকিং দেওয়ার লেগে, কিন্তু কাজের কাজ তো কিছু হয় না ভাই। ও তো আগে আমার খালি কতগুলো টাকা নষ্ট হয়েছে।